নমস্কার, আমি মিতা কৃষ্ণের পক্ষ থেকে মিতা বলছি। সিগনেচার কুকিং বাই মিতা। আজকে আমাদের রেসিপি সুজির রসমালাই, সঙ্গে আমের ফ্লেভার তো অবশ্যই থাকবে। এটা একটা দুর্দান্ত রেসিপি। ভালো করে দেখে নিয়ে যদি পছন্দ হয় তবে কিন্তু অবশ্যই লাইক করবেন। আর এটার মধ্যে আমি বেশ কিছু ট্রিক্স আপনাদের শিখিয়ে দেবো, যেগুলো সচরাচর কেউ কিন্তু বলে না, কিন্তু সবাই করে থাকে। যারা যারা ভালো করে করে এগুলো, তারা সবাই এই জিনিসটা করে থাকে, কিন্তু প্রকাশ্যে আনে না। তো চলুন দেখা যাক আজকে সুজির রসমালাই। আমের ফ্লেভার আনার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো আম। এই আম দুটোকে ছুলে আমি এটা পাল্প বার করে সেটাকে মিক্সিতে পিষে আমি কি করব, একটু ভালো করে ছেঁকে নেব, যাতে ওর মধ্যে কোনো লাম্পস না থাকে। গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এই যে আমের খোসা ছাড়িয়ে এই পাল্পের যে একটা মিশ্রণ, এটা আমি করে নিয়েছি। এর মধ্যে আমি হাফ কাপ মতো চিনি দিয়ে দিয়েছি। এটাকে একটু ঘন করে নিতে হবে। খেয়াল রাখবেন, এটা আনার আগে পর্যন্ত আপনি কিন্তু দুধের কোনো জিনিস এখানে আনবেন না, কারণ বাই চান্স আম তো একটু টকই হয়, তো এটা যদি দুধের মধ্যে প্রথমেই পড়ে যায় তাহলে দুধটা কেটে যেতে পারে। তাই এই প্রিপারেশনটা সম্পূর্ণ করে আপনি দুধের প্রিপারেশন শুরু করবেন। এটাকে আমি একটু ঘন করে দেব। আমার আমের রসটা বেশ ঘন হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে একদম ঠান্ডা করে ফেলবো। এবার আমি কড়াইতে দিয়ে নিয়েছি খানিকটা দুধ। এই দুধটার মধ্যে আমি সুজিটাকে সিদ্ধ করে দেবো। দুধটা প্রথমে ফুটে উঠুক, সেইটুকু আমাকে ওয়েট করতে হবে। এতে যে চিনিটা লাগবে সেই চিনিটা আমি মিক্সিতে একদম মিহি করে নেব। প্রায় হাফ কাপ মতন চিনি দিয়ে দিয়েছি। এখানে প্রায় 150 গ্রাম মতন চিনি আছে। এটাকে আমি প্রথমে গুঁড়ো করে নেব। দুধ ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি আস্তে আস্তে ছেড়ে দেব সুজিটা। গ্যাসটা লো করে দেব। খেয়াল রাখতে হবে সুজিটা যেন কোনোভাবেই দলা পাকিয়ে না যায়। ঢেলে দেবো গুঁড়ো চিনিটা। এরপর এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা এলাচ। এলাচ আমি খোসা শুদ্ধই দিলাম। এবার যখন আমি এটা রসমালাই বানাবো তখন ওগুলো আস্তে করে ফেলে দেবো। দিয়ে দেবো খানিকটা গুঁড়ো দুধ। এখানে প্রায় 4 চামচ গুঁড়ো দুধ আছে। সুজিটা একেবারেই মাখা মাখা হয়ে গেছে। এই অবস্থায় এটাকে আমি ঢেকে রেখে দেবো। একেবারে লিখিয়ে দিলাম, সুজিটাকে ঢেকে রেখে দেবো। এটা দিয়ে এরপরে আমি গোল গোল করে রসমালাই বানিয়ে নেব। সুজিটা ঢেকে রাখছি, এটা একটু নরম হয়ে যাবে। এবার আমি কড়াইতে নিয়ে নিয়েছি 1 কিলো দুধ। এই দুধটা আমি একটু একটু করে ঘন করে দেবো। এর মধ্যে আমি রসমালাই গুলো গোল গোল করে পাকিয়ে দেবো। দুধটা গরম হতে থাক। এর মধ্যে আমি রসমালাইয়ের যে গোল্লাগুলো সেগুলো আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আর গ্রেট করে রাখা আলু। এই আলুটা কিন্তু এর মধ্যে দিতেই হবে, নয়তো কিন্তু এটা সেরকম ভাবে সফট হবে না। এটা এখনো প্রচন্ড গরম আছে। এটা ঠান্ডা হলে তারপর আমি গোলগুলো পাকিয়ে নেব। গোলগুলো পাকানোর সময় হাতে একটু ঘি লাগিয়ে নিতে হবে, তাহলে খুব ইজি গোলগুলো পাকানো হয়ে যাবে। কিন্তু তার আগে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এটা এখনো ঠান্ডা হয়নি, এটা এখনো খুব গরম। আর একটু ঠান্ডা হলে আমি এটাকে মেখে নেব। এটা আমার বেশ ভালো করে মাখা হয়ে গেছে। এবারে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এগুলো ছোট ছোট গোল গোল করে পাকিয়ে নেব। একদম যেরকম করে নাড়ু পাকায় সেরকম করে পাকিয়ে নেবেন। আমার গোলগুলো সব পাকানো হয়ে গেছে, এগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে। তো এরপর আমি দুধটা বসিয়ে দিলাম। এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম গুঁড়ো দুধ। এতে কি হবে, দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আমি মিষ্টির জন্য কিন্তু দুধের মধ্যে অলওয়েজই মিশ্রি কিংবা বাতাসা দিই। কারণ কি, চিনি দিলে
দুধটা না একটু জল জল হয়ে যায়, দুধের টেস্ট ঠিক ভালো আসে না, মানে আঠালো ব্যাপারটা ঠিক হয় না। সবসময় এর মধ্যে মিশ্রি দেওয়ার চেষ্টা করি। আমি মিশ্রি নিয়েছি, মিশ্রিগুলোকে একটু গুঁড়ো করে নেবো। মিশ্রিটা দিয়ে দিলাম, দুধটা ফুটে গেছে। আমি এবার এর মধ্যে সুজির বলগুলো দিয়ে দেবো। এই বলগুলো সিদ্ধ হয়ে গেলে এরা আপনা থেকে কিন্তু উপরে ভেসে উঠবে। দেখতেই পাচ্ছেন সুজির বলগুলো আপনা থেকে কি সুন্দর ভেসে উঠেছে। এবার এটাকে একটু ঘন করে নিতে হবে আমার। এটা খুব ভালো করে ফুটতে আরম্ভ করলে ফুটতে ফুটতে একটু ঘন হয়ে গেলে আমি এটাকে নামিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন রসমালাই আর এটার মধ্যে বলগুলো কি সুন্দর ফুলে গেছে, দেখেছেন? রসমালাই আর এটার মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারছেন কি? এটা খেতে যে কি অপূর্ব হয়, ঠিক মতো রান্না করতে পারলে আপনার দোকানের রসমালাই আর খেতে চাইবেন না, বাড়িতেই এরকম করে রসমালাই বানাতে শুরু করবেন। আমার রসমালাই রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে খানিকটা আমের জুস যেটা করে রেখেছিলাম আগে সেটাই মিশিয়ে দেবো। একদম সাদা অবস্থাতেই খেতে চান তাহলেও এটা এই অবস্থাতেই এটাকে নামিয়ে নিতে পারে। দেখেছেন এটা দেখতে কত সুন্দর হয়েছে? না বলে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি। আমের মধ্যে মেশাতে গেলে কিন্তু অবশ্যই দুটো রসমালাই একদম ঠান্ডা হয়ে যেতে হবে। আমের কাপটাও যেমন ঠান্ডা হয়ে যেতে হবে, সেরকম রসমালাইগুলো ঠান্ডা হয়ে যেতে হবে। আমি এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। এতে কি হবে, রসমালাইয়ের মধ্যে একটা সুন্দর আমের ফ্লেভার আসবে। এর উপর দিয়ে দিচ্ছি খানিকটা কনডেন্স মিল্ক, আর দিয়ে দিচ্ছি খানিকটা কাজু বাদামের গুঁড়ো। তো তৈরি হয়ে গেল আজকে রেসিপি আমের রসমালাই। সুজি দিয়ে তৈরি রসমালাই উইথ ম্যাঙ্গো ফ্লেভার। সবসময় খেয়াল রাখবেন আমের কাপটা কিন্তু একদম ঠান্ডা হতে হবে, এবং রসমালাইটা তৈরি হয়ে গেলে রসমালাইটা ধুয়ে দিয়ে আমের কাছের সাথে মেশাবেন। আপনি যদি গরম গরম এটা মেশাতে যান তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে, পুরো দুধটাই ছানা কেটে যাবে। সুতরাং এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করবেন বন্ধুদের সাথে, লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না, এবং প্রতিবারই নতুন নতুন এরকম রেসিপি পেতে গেলে আমার এই চ্যানেলটা নমস্কার, আজকে মতো।